আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে আমার বীর চট্টলা টিভি থেকে আপনাকে অভিনন্দন। আমরা আসলে খুবই মর্মাহত আপনার উপরে ঘটে যাওয়া রাউজানের এদিনের যে ঘটনা, সেটা আসলে নেট দুনিয়া পুরা দেশেরই মানুষ দেখেছে আর আফসোস করেছে। আপনাদের ভিতরে যে বর্তমান প্রেক্ষাপটের যে বিভাজন সৃষ্টি হয়েছে, ইন ফিউচারে আপনারা এটাকে কিভাবে দেখবেন? এটা দলের হাইকমান্ডের কি নির্দেশ আছে? আপনি একজন তৃণমূল পর্যায়ের পলিটিক্যাল লিডার, আপনার উপরে যে এইভাবে যে ঘটনাটা ঘটেছে, এটা তো দেখা যাচ্ছে যে আপনার উপরে এইভাবে হয়েছে, তো আপনার নিম্ন পোস্টে যারা আছে তাদের উপর এর চেয়ে ভয়ঙ্কর হবে ইন ফিউচারে। এটা নিয়ে আপনার দলের হাইকমান্ডের কী নির্দেশ, কী মেসেজ আছে, একটু আমরা জানতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি জাতির উদ্দেশ্যে। ইনফ্যাক্ট সেই দিন ঘটনাটা কোনো রাজনৈতিক না। আমি রাউজানে যাওয়ার কর্মসূচি ছিল আমার দীর্ঘদিনের উত্তর জেলা বিএনপি সহ সভাপতি, প্রায় 20 বছর অধিক, এবং রাউজান উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালনকারী মহিউদ্দিন আহমদের কবর জিয়ারত করার জন্য। মহিউদ্দিন আহমদ মারা গিয়েছেন কিছুদিন আগে। আমি ঢাকায় অবস্থান করি, তার জানাজা অংশগ্রহণ করতে পারিনি। সেই কারণে তার কবর জিয়ারত করার জন্য সেখানে কর্মসূচি ছিল। অ্যাকর্ডিংলি আমি সবাইকে বলেছি, প্রশাসনও জানে, আমার নেতা কর্মী সবাই জানে। আমি কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি বা সভা সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি একেবারে এটা কবর জিয়ারত। সুতরাং কবর জিয়ারত করা যাওয়ার সময় কী অবস্থায় থাকে মানুষ, ওইখানে কোনো প্রস্তুতিও থাকে না, মানসিকতাও থাকে না, কোনো কিছু থাকে। তা আমরা গিয়েছি, যেহেতু আমি ওখানে যাব, প্রশাসন, জেলা প্রশাসন থেকেও ওখানে বলা হয়েছে। আমি নিজে থেকেও সেনাবাহিনীর সিইউর সাথে কথা বলেছি, র্যাবের সিইউর সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা দেখলাম যে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে একটা চিঠিও দিয়েছে স্থানীয় প্রশাসনকে আমার যাওয়ার ব্যাপারে, আইন শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে। কিন্তু আমি যখন রাউজানে ঢোকার আগে ইসাপুর জায়গা আছে, ওখানে আমাদের দলের নেতাকর্মীদেরকে ডাকলাম, ডেকে বললাম তোমরা সবাই পিছনে চলো। আমি চিন্তা করলাম কেউ যদি সামনে থাকে গিয়ে সে, তাহলে আমার লোকজন হয়তো মাথা গরম হবে বা কোনো ছেলে পেলে কোনো উত্তেজনা একটা সৃষ্টি হবে। আমি বললাম তোমরা সবাই পিছনে যাও, আমি সাথে বললে তারা কোনো গণ্ডগোল করতে পারে, আমরা থাকি না, তোমরা সবাই পিছনে যাও, গণ্ডগোল হলে এটা আমি সেভ করলাম। আমার একটা স্বাভাবিক বিশ্বাস, যদি বিএনপি রাজনীতি করে থাকে, ইভেন গত 17 বছর বিএনপি রাজনীতির সাথে যে সংশ্লিষ্ট থাকে, আমি জানি কে কে কোথায় আছে, রাউজান বা কে কে কোনো যদি রাজনীতি আন্দোলন সম্পন্ন থাকে, তারা অন্তর্পক্ষে আমার সামনে কোনো কিছু করবে। পরে আমি যখন ওখানে গেলাম, পার হলাম সতর্কঘাট, 300-400 গজ ক্রস করে যখন গেলাম, দেখলাম হঠাৎ করে রোড অবরুদ্ধ করে বেশ কিছু ইয়ং ছেলেগুলো অপরিচিত, যারা অপরিচিত, পরবর্তী তাদের নাম ধাম উদ্ঘাটন করছে। 2-3 জন আমাদের দলের আছে, 2-3 আমাদের দলের, মানে করমকাণ্ডে যেটা গিয়াসের সাথে খুব চরম পন্থায় কাজ করতেছে, এরকম 2-3 জন আছে। বাকি সবগুলা অপরিচিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তারা হামলা করলো। হামলা করে প্রথমে, যেহেতু আমি সামনে ছিলাম, আমার গাড়ির পাথর মারলো, পাথর মেরে আমার গাড়ির উইন্ডশিল্ড দেখলে আসতে কয়েকটা করে চুরমার হয়েছে। পরে একটা বড় উইন্ডশিল্ড যখন আসলো, গাড়ি একেবারে ভেঙে গেছে, উইন্ডশিল্ড ভেঙে গেল। তারপর আমি চিন্তা করলাম এখানে থাকা নিরাপদ না, আমি বের গাড়ি রেখে, আমার ড্রাইভার সবাই নেমে গেছে। নেমে যাওয়ার পর তখনই আমি দেখলাম যে আমি চোখে চোখে আমার একটা গুলি, সামওয়ান গুলি করছে, আমি চিনি না, সামওয়ান গুলি করছে। তো গুলি যখন টাক করলো,
আমি দেখবেন কিছু একটা আসতেছে, কিছু একটা হচ্ছে, গুলি স্বাভাবিকভাবে তাক করলে কোনো কিছু বের হলে কিছু একটা বুঝে যায়। আমি আমি কাছাকাছি আমি শরীরটা ঘুরিয়ে নিলাম, ওইভাবে আমাকে ঘাড়ের মধ্যে লাগলো, আমাকে টার্গেট করে গুলিটা করা। পরবর্তীকালে আমি শুনতে পারলাম আমাদের নেতা কর্মী গিয়েস নাকি বলছে কয়েকজনকে, আমি সহ কয়েকজনকে মেরে ফেলা। এখন আমার কথা হচ্ছে দীর্ঘ 17 বছর তারা এলাকায় যায়নি, তারা দেশেও ছিল, দুবাইতে গিয়ে বসেছিল। 5 অগাস্টের পরে সে আসলো, তার সাথে যারা এনডিপি, পূর্ব এনডিপি সবাই আসলো, এসে এলাকার মধ্যে 5 আগস্টের পরে চাঁদাবাজি, সন্ত্রাস সব কিছু করছে। এই যে বেশ কিছুদিন থেকে তোমরা শুনতে পাচ্ছ, আমরা শুনতে পাচ্ছি হত্যাকাণ্ড হচ্ছে। এই হত্যাকাণ্ড একটাও রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এমনকি কমিটি করার জন্য, এমনকি সভা সমাবেশ করতে গিয়ে মারামারি হয়েছে। রাজনীতির আধিপত্য বিস্তারের জন্য কিচ্ছু, যদিও আমরা অনলাইনে শুনতে পাচ্ছি রাজনৈতিক আধিপত্য বিস্তার গ্রুপের জন্য হচ্ছে, এটা কোনো এটার সাথে সংশ্লিষ্ট, এটার মধ্যে একমাত্র সংশ্লিষ্ট হচ্ছে চাঁদাবাজ, বালি, খালের বালি দখলের প্রতিযোগিতা, বা কারা যে পায়নি সে করতেছে। এখন তোমরা যদি চেক করো, রাউজানে মাটি কাটা, বালি উত্তোলন, বৈধ অবৈধ বালি উত্তোলন, ব্রিক ফিল্ড থেকে টাকা নেওয়া, সরকারি কর্মকাণ্ড থেকে কমিশন নেওয়া 5%, 10%, সাধারণ জনগণ যে বিল্ডিং করছে, বাড়িঘর করছে, নির্মাণ করছে, ওখান থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। এগুলো উপর থেকে নিচের সবাই চলে। ওই ভাগাভাগির কারণে যত সন্ত্রাস, যত হত্যাকাণ্ড হচ্ছে। অন্য কোনো কিছু রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য কি, এটা কেমন তোমরাও দেখতে পাও, যারা হত্যাকাণ্ডের শিকার তারা কি আমার দলের কোনো পদবিতে ছিল? একজন ছিল, একটা লোক ছিল, সে একটা যুবদল কমিটির মধ্যে ছিল সদস্য হিসেবে, বাকি কেউ দলের কোনো কর্মকাণ্ডের সাথে ছিল। এটাও তাদের ইন্টারনাল প্রতিযোগিতা, সন্ত্রাসের প্রতিযোগিতার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাজনীতি প্রতিষ্ঠার জন্য হয়নি, কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আমি 1984 জেলার সেক্রেটারি ছিলাম, আবার ইলেকটেড নির্বাচনের মধ্যে কেউ আমাকে বানিয়ে দিয়েছে সেরকম। 92-তে আবার আমার উপজেলার সম্মেলন হয়, আমি বিন্যাসের প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। 95-এ আবার সম্মেলন, আমি ইলেকটেড প্রেসিডেন্ট, আমি শাহজাহান শেখ সেক্রেটারি। আবার 2003-তে আমি ইলেকটেড প্রেসিডেন্ট, সেক্রেটারি। সেই সময় আমার সাথে কন্টেস্ট করেছিল গিয়াসউদ্দিন অনলি 66 ভোট পেয়েছিল, আমি পেয়েছিলেন 677। তো তা এইসব তোমাকে যদি কেউ ভুল না দেয়, এটার জন্য আমি লাইভে হতে পারি। তোমাকে যদি কেউ পছন্দ না করে, এটার জন্য আমি লাইভে হতে পারি। আমি জবর করে, সন্ত্রাস করে তো আমি করতে পারি। আমি যাওয়ার পরে উত্তর জেলার বিভিন্ন উপজেলায়, পৌরসভায়, জেলাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট কয়েকটা করে কমিটি, কয়েকটা করে গ্রুপ ছিল। দল আমাকে 2002-এর মনে 20শে ডিসেম্বর আমাকে দায়িত্ব দিয়ে 3 মাসের সময় দিয়ে কমিটি করার জন্য। আমি আসলে ইনিশিয়ালি আমি অপারক ছিলাম, না নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। পরে হাইকমান্ড বলে দেন আমি দেন, আমি নিয়ে বিভিন্ন উপদলকে আমি একটা কমিটিতে নিয়ে আসছি। নিয়ে এসে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, বিভিন্ন সময় সম্ভব হয়েছে, সম্ভব হয়নি। অনেক কষ্ট করে আমি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটিগুলো সংগ্রাম করেছি। প্রত্যেকটা কোর্স একমাত্র মিরেশ্বরায় ছাড়া, মিরেশ্বরা দেখে সবগুলোতে আমি করেছি। ফাইনালি
আমরা যেহেতু উপজেলা সম্মেলনগুলার করে জেলা সম্মেলন করব, উপজেলা সম্মেলন যখন করার প্রস্তুতি নিই তখন দেখলাম যে যারা আগামী নির্বাচনে মনোনয়ন চাওয়ার প্রত্যাশী তারা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রতিযোগিতা শুরু দেখতেছি। সবাই নিজের লক্ষ্যে অথবা নিজেকে উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য একটা প্রতিযোগিতা, প্রচ্ছন্ন প্রতিযোগিতা শুরু করেছে এবং কোন্দল হওয়ার সম্ভাবনা আছে। দলের হাইকমান্ডও মনে করছে এই সময়ে উপজেলা সম্মেলন বা জেলা সম্মেলন না করাটা বেশি। সবাই আগামী নির্বাচন, আগামী সরকার এসব বিভিন্ন চিন্তা ভাবনা করে সবাই নেতৃত্ব আসার জন্য চেষ্টা করছে। ওই জন্য এই মুহূর্তে কোনো ধরনের সম্মেলন বা কমিটি গঠন প্রক্রিয়া না করার জন্য মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নেওয়া আছে। সেই অবস্থায় আমি অবশ্যই এর আগেও বহুবার বলেছিলাম আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানকে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, দায়িত্ব না থাকার জন্য। তখন উনি আমাকে বলছেন, উনি আমাকে বলবেন। তো এখানে আমার উত্তর জেলার দায়িত্ব পালনটা নতুন, আমার দীর্ঘদিন 28 আমার প্রায় 33 বছর আমি এই কনভেনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে উপর থেকে। আমি গত 28 বছর 28 ইয়ার্স আমি ইলেক্টেড সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। সুতরাং তবে এটা অনেকটা দৃষ্টিকটু হয়েছে, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হওয়াতে এটা একটা দৃষ্টিকটু হয়েছে, এটা একটা ব্যাপার হয়েছে, না হয় অন্য কোনো ব্যাপার না।